মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে হালাল মালের ব্যবসা করতে হবে। সুদের মাল কমে যায়, লোক ঠকানি মাল কমে যায়, আর নানা রকমের যত হারাম আছে হারামের মাল কমে যায়। হালাল মালে আল্লাহ বরকত দান করেন। সুদের মাল, লোক ঠকানি মাল, পরে জবরদস্তি করা মাল, এসব মাল কমে যাবে। হালাল রুজিতে আল্লাহ বরকত দান করে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ কাউকে মায়ের পেট থেকে বড় লোক করে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ কারো মায়ের পেট থেকে কাউকে গরিব করে পাঠায় নাই। সবাই খালি হাতে আসে। আল্লাহ যাকে বড় লোক করেন বড় লোক, যাকে গরিব করেন গরিব। আমাদের সকলকে হালাল রুজি তালাশ করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, মাল ধন দৌলতকে আল্লাহ 10 ভাগে ভাগ করেছে। মাল ধন দৌলতকে আল্লাহ 10 ভাগে ভাগ করেছে। এই 10 ভাগের 9 ভাগ আল্লাহ হালাল ব্যবসাতে আমার আল্লাহ দান করে দিয়েছে। 10 ভাগের 9 ভাগ হালাল ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছে। কেউ যদি হক হালালের সঙ্গে ব্যবসা করে, আল্লাহ তাকে এত বরকত দেবে তার ধারণা নেই। হে নবীর উম্মত উম্মতিরা, হালাল আল্লাহ বরকত দেয় স্থায়ী ভাবে। হারামের বরকত কোনোদিন স্থায়ী ভাবে হয় না, হালালে বরকত হয় না। হালাল কোনোদিন স্থায়ী ভাবে থাকে না। মুসলমানের ছেলেরা যারা সুদের মাল খায়, সুদের ব্যবসা করে, আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। সামনে থেকে মনে হয় যে খুব বড় লোক, কিন্তু হাকিকাতে আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে যেটা আকুনি বাঁধপুর বলে। ওই বাঁধপুরে একটা জগৎ বিখ্যাত সুদখোর ছিল। সুদখোরের নাম আব্দুর রহিম। সুদখোর আব্দুর রহিম, সে বিশাল বড় পয়সা, জগৎ বিখ্যাত সুদখোর, বিশাল ধনী মানুষ ছিল। এমন অবস্থাতে সে মরে যাবার পরেতে তার ছেলেরা তার কি করলো, কবর তৈরি করলো, বড় মাজার তৈরি করলো, সুদখোরের পাকা কবর তৈরি করলো। আল্লাহ পাকের হুকুমে ওই কবর ভেঙে গেল, ফেটে গেল, আর খালেতে সব ধসে গেল, শেষ হয়ে গেল। তার ছেলেপুলেরা আর আস্তে আস্তে সব ফকির হয়ে গেল, মেয়ে গেছে, আর সব নেস্তে নাবুদ হয়ে গেল, বংশ ধ্বংস হয়ে গেল, আর কোনো অস্তিত্ব রইল না, আর কোনো অস্তিত্ব রইল না। তাই বলি মুসলমান, সুদের মাল, লোক ঠকানি মাল, হারাম মাল আল্লাহ ধ্বংস করে দেয়। যাকাতের মালকে আল্লাহ বরকত দেয়, দান খায়রাতের মালকে আল্লাহ বরকত দেয়, সদকার মালকে আল্লাহ বরকত দেয়, আল্লাহ রাস্তায় দান খায়রাতের মালকে বরকত দেয়, হালাল রুজিকে আল্লাহ বরকত দেয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা ব্যবসা বাণিজ্য করেন, তেজারতি উকিলি করেন, চাষাবাদ করেন, হালাল রুজি তালাশ করবেন, হারামের দিকে যাবেন না। হালাল রুজি তালাশ করলে আল্লাহ পাক বরকত দেবে, আর এর জাযা বদলা আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এসব আপনারা চাষি মানুষ, কথা ঠিক না বেঠিক? চাষ করে আপনারা সব নিয়ে এসে মাল বিক্রি করে ওজনে কম দেবেন না। আপনি বলছিলেন মনে না, ওজনে কম দেবেন না, আল্লাহ নারাজ হয়, হারাম হয়ে যায়। সাচ্চা দুনিয়াদারি একদম খালেস। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাদিস পাকের মধ্যে এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মেঘ কালো হয়ে গেল, মেঘ কালো হয়ে গেল, পানি হবে, পানি হবে, পানি হবে। দেখা গেল ওই মেঘ উড়ে চলে গেল পাহাড়ের কিনারায়। এক সাহাবার জমিনেতে পানি বর্ষণ হয়ে গেল, পাহাড়ের কিনারায় এক সাহাবার জমিনেতে পানি বর্ষণ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই সাহাবাকে ডেকে নিয়ে এসো, আঙ্গুরের বাগান আর এদিকে নানা রকমের সব ফলমূলের বাগান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবা, বলো বলো, তুমি তোমার এই চাষের মাল নিয়ে কি করো? তুমি এই চাষের মাল নিয়ে
কি করো? হুজুর পাকের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাষের মালটাকে নিয়ে আমি 3 ভাগ করে থাকি। 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দিই। 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে, এই 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করি, আর 1 ভাগ বিবি ছেলে নিয়ে খাওয়া দাওয়া করি, আর 1 ভাগ রেখে দিই পরবর্তী চাষ করার জন্য, পরবর্তী আবার চাষ করার জন্য। এই 3টে কাজ করে এই যে বান্দা আল্লাহ পাকের একটা অংশ রেখে দিয়েছে, তার মাল ধন দৌলতের মধ্যে থেকে আল্লাহর একটা অংশ রেখে দিয়েছে, তাই আল্লাহ খুশি হয়ে গিয়ে শুধু তার জমিনে পানি বর্ষণ করে দিয়েছে। এটা হবে না? সুবহানাল্লাহ। একটু আগে আগে এসে বসবেন, যারা বসছেন একটু আগে আগে এসে বসবেন। শুনছেন আপনারা? আগেকারে তো এটা ডিপটি কল মিনি ফিনি ছিল কি বলেন? এখন তো সব আপনারা সব আল্লাহ পাক আপনাদের সহজ করে দিয়েছে, সুইচ মারছে জমিতে পানি। আগে কিরকম ছিল? আগে এরকম ছিল না। তো আগে পানির তো দরকার চাষের জন্য সবসময়, কথা ঠিক না বেঠিক? আগে কিরকম হতো? এক আল্লাহর ওলির জামানাতে আমি ঘটনা পড়েছি। এক ওলির জামানায় তখনকার মানুষেরা এত আল্লাহর উপরে ভরসা রাখতো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট। হ্যাঁ, শুধু কি আল্লাহ পাকের কাছে আমরা শুধু কি জান্নাত চাইবো? শুধু কি আমরা জাহান্নাম থেকে বাঁচা চাইবো? না, আল্লাহ আমার ছোট্ট যন্ত্রণা একটু ভালো করে দেন। আল্লাহ নখটা বড় হয়ে গেছে, একটু সময় করেন না, নখটা কাটিয়ে দেন। সব চাই, যত চাইবেন আল্লাহ তত খুশি হবে। আমরা কি, আমরা যত আমাদের কাছে কেউ যদি বেশি চাই আমরা নারাজ হই, আর আল্লাহর কাছে না চাইলে নারাজ হয়। আমরা আমাদের কাছে কেউ যদি বেশি কথা বলে, ধরেন এটা কি বালিশ, আমি যদি বলি এই কাপড়ের ভিতরে তুলো দেওয়া আছে, এটাকে তুলোটাকে মেরে সেলাই করে দেওয়া আছে, তারপরে এটা বালিশ, আপনি কি বলেন? আরে সোজা সোজা বলো না বালিশ, বলবেন না? বলবেন। কিন্তু আল্লাহ পাককে যদি খুলে খুলে বলেন আল্লাহ তো খুশি হয়। আল্লাহ আপনি গুনাহ মাফ করে দেন, এরকম ভাবে না। আল্লাহ পাক যেমন কাপড়ে ময়লা লাগলে পানি ধরে কাপড় কাচলে যেমন ময়লাটা সাফ হয়ে যায়, ঠিক ওইভাবে আমার জীবনের গুনাহগুলো আপনি সাফ করে দেন। এসব ওলিয়া উলিয়ারা এরকম ভাবে দোয়া শিখিয়েছে, খুলে খুলে দোয়া চাইছে। এই শুনছেন আপনারা? আল্লাহ পাক কুরআন শরীফ আমাদের খুলে খুলে দোয়া চাওয়া শিখিয়েছেন। তো যাই হোক, আল্লাহ পাকের সব চাইতে হবে। সেই জামানাতে পানির অভাব হলো, তো একটা পাহাড় ছিল, সেই পাহাড় ধরেন আল কারিয়াতুস সালিহা, ভালো নেক বস্তি ছিল, নেক জায়গা ছিল। যেমন আল্লাহ পাক তুর পর্বতকে পাক জায়গা বলেছিল, তুয়া উপত্যকাকে আল্লাহ পাক বলেছে। ওরকম একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের লোক দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করত। তো এক মুরব্বি পাহাড়ের উপরে উঠছে, কেন? পানির জন্য। উঠতে উঠতে একটা ছেলের সঙ্গে দেখা, বালকের সঙ্গে দেখা, সে নাপছে, চাষির বেটা নাপছে। দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি জিজ্ঞাসা করছে যে কোথায় গিয়েছিলে বেটা? বলে আল্লাহর কাছে পানি চাইতে গিয়েছিল, আল্লাহ পাকের দরবারে পানি চাইতে গিয়েছিল। যখনই বলেছে তখন এই মুরব্বি বলে তোমার জমি কোনটা? জমি কোনটা বলে যখনই ঘুরেছে দেখে সব জমি শুকনো, শুধু ওই বাচ্চার জমিটাই পানি হচ্ছে। একটা টুকরা মেয়ে গেছে, ওই বাচ্চার জমিনে পানি হচ্ছে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দান খায়রাতের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ রাস্তায়
রাস্তায়, হ্যাঁ আল্লাহ রাস্তায় আল্লাহর অংশে যারা দান খায়রাত করে, আল্লাহকে খুশি করার জন্য যারা দেয়, যাকাতের মাল আল্লাহ বাড়িয়ে দেয়, লোক ঠকানি মাল আল্লাহ কমিয়ে দেয়। তাই বলি মুসলমান, সুদের মাল ছেড়ে দেন, লোক ঠকানি মাল ছেড়ে দেন, ঘুষের মাল ছেড়ে দেন, আল্লাহ রাস্তায় স্বচ্ছভাবে ব্যবসা বাণিজ্য করেন, স্বচ্ছভাবে ব্যবসা বাণিজ্য করেন। আল্লাহ রাস্তায় যারা স্বচ্ছভাবে ব্যবসা বাণিজ্য করে, আমার আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দেয়, আমার আল্লাহ তাদের নসিবকে বড় করে দেয়। দুনিয়া আখিরাতে আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। খবরদার হারামের দিকে যাবে, হারামের দিকে যাবে, হ্যাঁ হারামের দিকে খবরদার যাবে না। হক হালালের সঙ্গে চলবে, হারামের দিকে যাবে। হ্যাঁ আমরা মনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবারা বলো তো গরীব কাকে বলে? আপনারা বলেন গরীব কাকে বলে? আরে বলেন গরীব কাকে বলে? গরীব কাকে বলে? অসহায় গরীব কাকে বলে? হ্যাঁ যার মাল নেই, ধন নেই, দৌলত নেই। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, যার মাল নেই, ধন নেই, দৌলত নেই, সে হচ্ছে গরীব। হুজুর বলেন না, গরীবও নয়, যার মাল ধন দৌলত নেই ও গরীব নয়। গরীব কে? মুসলমানের ছেলেরা, হে নবী উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গরীব ওই ব্যক্তি নয় যার মাল নেই, ধন নেই, দৌলত নেই। গরীব ওই ব্যক্তি নয়, গরীব ওই ব্যক্তি হচ্ছে যারা দুনিয়াতে অনেক নামাজ পড়েছিল, অনেক রোজা রেখেছিল, অনেক হজ যাকাত করেছিল, অনেক যাকাত দিয়েছিল, অনেক ইবাদত করেছিল, অনেক আমল করেছিল, আর অনেক পয়সাওয়ালা ছিল, ধনী ছিল, টাকা পয়সা ছিল। ওই বান্দাটা কি করতো? লোকের কাছে পয়সা ধার নিত, পয়সা ধার নিত, ওই ধারটা নিয়ে আর পয়সা ফেরত দিত না। যখন পাওনাদার তার কাছে যে পয়সা চাইতো, সে গরম দেখাতো, রক্তের গরম দেখাতো, আর তার স্টেটের গরম দেখাতো, পয়সার গরম দেখিয়ে তাকে ধমক দিয়ে তাকে বের করে দিত, তাকে তার পাওনার পয়সা দিত না। এই পাওনাদার আল্লাহ পাকে দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ আমার পয়সা নিয়ে নিয়েছে, আমার পয়সা আমাকে ফেরত দিচ্ছে না, আমার পয়সা আমাকে ফেরত দেয় না আল্লাহ। ওই সময়তে ওই বান্দা মরে যাওয়ার পরেতে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ওই বান্দা দাঁড়াবার সাথে সাথে পাওনাদারেরা সব চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, পাওনাদারেরা চতুর্দিকে দাঁড়িয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক এই বান্দার পয়সা নিয়ে, এই বান্দার পয়সা নিয়ে পাওনাদারকে দিতে আরম্ভ, এই বান্দার নেকি নিয়ে পাওনাদারকে দিতে আরম্ভ করবে। দিতে 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 এর সমস্ত নেকি চলে যাবে, এর সমস্ত নেকি চলে যাবে। নেকি চলে যাওয়ার পরেতে পাওনাদার এখনো বলবে, পাওনাদার এখনো বলবে এখনো পাবো 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 পাবো। ওই সময়তে আমার আল্লাহ পাক এর গুনাহ, পাওনাদারদের গুনাহ নিয়ে ওই নেকি করা লোকটার উপরে চাপাবে, চাপিয়ে চাপিয়ে তাকে জাহান্নামী করে দেবে। আর এই লোকগুলোকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। অন্য জায়গায়
শুনছেন আপনারা? সময় খুব সংক্ষেপ। গরিব কে বুঝতে পারলেন? যে বেশি নামাজ রোজা করে, হজ করে, যাকাত করে, কিন্তু পাওনা ধার পায়, লোকের কাছে টাকা নিয়েছে দেয় না, ও কিয়ামতের ময়দানে হ্যাঁ দাঁড়াবে, ওই হচ্ছে গরিব হয়ে যাবে। হুজুর বলছে ও হচ্ছে আসল গরিব। খবরদার খবরদার, হ্যাঁ হক হালালে শুনে চলবেন। এসব হুড়োহুড়ি করেন না, টাকা নিয়ে এ করে ও করে হারাম জাহুম্মা করে পয়সা ইনকাম করে বাড়ি ঘর করে কি হবে? দাদুজান বলতেন, ছোট ছোটগুলা বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। দুদিনের সব হুড়োহুড়ি, তারপর অন্ধকার। মাথা ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলছি খবরদার, হক হালালের সঙ্গে চলেন, হারামের দিকে যাবেন না, লোককে ঠকাবেন না, হারাম কাজ করবেন না, হারাম পথে ইনকাম করবেন না, ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না। আপনার সবজি, আপনার যা কিছু আছে, আপনার সবজি যদি খারাপ হয়ে যায়, সবজি খারাপ হয়ে গেছে আছে না নেই, দেখকে দেবেন, বাবা এই দেখো আমার খারাপ সবজি, এত টাকা দাম নেবে তো লাও, নালে যাও। ভালো মালের সাথে ভিতরে ঢুকে লোককে দিয়ে দেবেন, হারাম হয়, গুনাহ হয়। লোককে ঠকালে না, কেন ঠকাবে? আলু পচে গেছে, বলে বাবা এই পচাই আলু দেখো, তুমি নেবে লাও। অনেক দেখবেন মোটা মোটা আলুর সাথে নুরি আলু, ছোট ছোট আলুগুলো সব টাকা ঢুকে দিয়ে ওজন বাড়ায় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বাজারে বাজারে ঘুরতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন, বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন। আর যখন ওই গমের বড়ি লাগানো থাকতো, গমের বস্তা লাগানো থাকতো, হুজুর গিয়ে তার মধ্যে হাত ঢুকিয়ে দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিয়ে হাত বের করতেন। যদি ভিজে থাকতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কি ব্যাপার কি ব্যাপার, তুমি মাল কেন ভিজিয়ে রেখেছো? এ তো ভিজে গমে ওজন বেড়ে যাবে, কেন তুমি এরকম করছো? শোনো শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সোনার জবানে বলে দিয়েছিলেন, সোনার জবানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উম্মতকে ঠকাবে, যে আমার উম্মতকে ঠকাবে, সে আমার উম্মতের বাইরে, সে আমার উম্মতের বাইরে, সে আমার উম্মতের বাইরে। খবরদার, উম্মতকে ঠকাননে, আপনার ভালো মালের সাথে ভিতরে খারাপ মালগুলোকে ঢুকিয়ে খবরদার নষ্ট করেন নে। দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়, এই দুদিনের হুড়োহুড়ির জন্য অন্ধকার করে ফেলেন নে, অনন্তকাল খারাপ করে ফেলেন নে। সচ্চা ব্যবসা করেন, সঠিকভাবে ব্যবসা করেন, একদম পরিষ্কার পরিষ্কার ভাবে ইখলাসের সাথে মুখলিসের সাথে ব্যবসা করেন। আমার আল্লাহ পাক আপনাকে এত দিওয়া দেবে, আপনার জ্ঞানে আকেলে বুদ্ধিতে ঢুকবে না। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, মানুষ দিলে কুলোই না, আর আল্লাহ দিলে কোনোদিন ফুরোই না। একবার টানলাম তো, ওরকম করলে মানুষের কষ্ট হবে। যারা বলবে একটু সাইড দেশে বসে যান, আর যদি দেখেন না হলে কি মনে করে আপনার, মানুষের তো মন এখন বলে হুজুর বললো, আমি কতবার কষ্ট, একবার তো কষ্ট দিলাম, মানুষের কষ্ট দিতেন। যারা বসবেন আস্তে আস্তে ফাঁকে ফাঁকে এসে বসে যায়, সরে সরে যদি মজলিস সমূহে একে অপরকে বসার জায়গা করে দিলে আল্লাহ তাকে জান্নাতে বসার জায়গা করে দেয়। যদি পারেন একটু বসার জায়গা করে দেন। শুনছেন আপনারা? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি দরুদ শরীফ, আল্লাহুম্মা
আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। এই গজলটার মধ্যে অনেক মানে আছে, শুধু শুনলে হবে না, অনেক মানে আছে। জামানা এমনও ছিল, হুকমরানরা ছদ্মবেশে, খলিফারা, দেশের বাদশারা ছদ্মবেশে, খলিফা ছদ্মবেশে ফকিরের ড্রেস করে বাজারে বাজারে ঘুরতো আর দেখতো রুটিটা পাতলা হয়েছে না মোটা হয়েছে, ঠকাচ্ছে নাকি, এসব ঘুরে ঘুরে বেড়াতো। এখন আর আছে? এখন তো বাদশাই চোর হয়ে গেছে, এখন বাদশাই চোর হয়ে গেছে। আগে বাদশাহ গরিবের হক আদায় করতো, নষ্ট করতো না, এখন বাদশাহের গরিবের খুন চুষছে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এরা সব বড় লোক হচ্ছে বাদশারা। এই আপনার 2 টাকা 5 টাকা 1 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে বড় লোক হচ্ছে। হাকিকাতে দেখতে গেলে বড় লোক ওরা নয়, বড় লোক আপনারা। তো আপনাদের নিয়ে বড় লোক। কথা ঠিক না বেঠিক? যার কাছ থেকে লাই সে কি গরিব হয় না? সে আমির হয়। তাই এই গজলের অনেক মানে আছে। তাই কবি বলছে, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া, কাশ্মীরে, আরাকান, উইঘুরে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখিনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত, ফিলিস্তিনে, আরাকান, উইঘুরে কাঁদছে তোমারি বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পণ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক
জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল। কবে সব উম্মত ধরবে উম্মার হাল। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শোনেন না কোচি ভাইজান, একটু ফাঁকা আছে থাক, তাবারুক দিতে সুবিধা হবে, থাকছে টাক 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 দেরি আছে তো। আর কেউ কথা বলেন না, কই ভাইজান ছেড়ে যান। আমার হাসান ভাই থাক, ছেড়ে দেন, বসে, আপনিও বসে বসে। ও তো দূরে, যারা অসুবিধা দূর থেকে শুনতে, কি করবো, জায়গা না হলে আর কি করবো। তাহলে সময় শেষ হয়ে যাবে। আর জোহরের নামাজ, এটা একটা মাথায় দায়িত্ব নাকি বলেন, জোহরের নামাজ পড়তে হবে তো। আর যদি দেরি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, সকলে হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লোক ঠকানি মাল এসব নিয়ে বড় লোক হয়ে কিচ্ছু লাভ হবে না। ওই দাদুজনের কথা, দুদিন কা চাঁদনি হ্যাঁ ফির আন্ধেরি রাত হ্যাঁ। দুদিনের হ্যাঁ আলো, দুদিনের হুড়োহুড়ি, দুতলা বাড়ি। এবার মরে গেলে কি হবে? লাও না, কবরে যাও, এবার শুকে যাও। আর বাড়িও নেই, ঘরও নেই, এসিও নেই, কিচ্ছু। লোকে লিয়ে লুয়ে তুমি বড় লোক হয়ে চাঁদনি রাত করে কিচ্ছু লাভ হবে না, অন্ধকার। তারপরে কি বলে? অন্ধকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার মানুষকে ঠকাবেন না। হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, আমার আল্লাহর কাছে চাইবেন। কিসের দরকার? টাকার দরকার, পয়সার দরকার। আমার দাদাজান বলতেন, আমি বাচ্চা যেন মুখ থেকে শুনেছি, একজন বাচ্চা নাকি বাচ্চাকে ডেকেছে, পয়সার দরকার, পয়সার দরকার, হ্যাঁ পয়সার দরকার। বাচ্চা যে বলবে হ্যাঁ কি না, এ বলার সাহস আছে? এ বলার সাহস নেই। মাথায় হাত করে বলে, কচি তুমি এক কাজ করতে পারো, পয়সার মালিক থেকে হাত করতে পারো। পয়সার মালিক থেকে যদি হাত করো, তোমার আর কোনোদিন অভাব হবে না। জোরে বলেন পয়সার মালিক কে? হ্যাঁ, আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে, 7 মাইল উহুদ পাহাড় গাড়ি নিয়ে গেলে, উহুদ পাহাড় কত বড় বড়, 7 মাইল গাড়ি নিয়ে যাবে উহুদ পাহাড়। হুজুর পাকের জুবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাহাদাত হয়েছে। কেউ যদি উহুদ পাহাড় আল্লাহ রাস্তায় দান করে, আর সাহাবারা যদি আধা সের গম দান করে, তথাপি সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। একবার জোরে বলেন। এবার বলেন, আল্লাহ পাকের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব এত সোনা দানা, এসব তো মালিক আল্লাহ। তোমার পয়সার আশা করে নাউজুবিল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাকের কিছু দাম আছে? আল্লাহ বেনিয়াজ,
কিচ্ছু আশা আল্লাহ করে না, কারো মুখপেক্ষী নয় আমার আল্লাহ। তুমি আল্লাহকে চাও, তোমাকে এত দিয়া দেবে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলো মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক দুদিনের জন্য দুনিয়ায় পাঠিয়েছে। এই দুদিনের দুনিয়াতে এসে খবরদার দুনিয়ার লোভ লালসাতে আখিরাত ধ্বংস করে দেননি। দুনিয়ার লোভ লালসাতে আখিরাতের ধ্বংস, আখিরাতকে ধ্বংস করে দেবেন না, আখিরাতের পাওনাকে নষ্ট করে দেবেন না। আল্লাহ পাকের দরবারে চান, মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় ইবাদত করেন, আমল করেন, জিকির করেন, ফিকির করেন, হক হালালের সঙ্গে চলেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ পাক শুকর আর সবরের পরীক্ষা করতে পাঠিয়েছে। আল্লাহ দেখছেন কিছু লোককে আল্লাহ গরিব করেছেন, আল্লাহ তাকে ভালোভাবে খেতে দিচ্ছেন না, ভালো পড়তে দিচ্ছেন না, ভালো জামা নেই, ভালো শোয়ার জায়গা নেই, ভালো ঘর নেই, ভালো ঠিকানা নেই, ভালো রকমের তাদের খাওয়া দাওয়া হয় না। আল্লাহ যে করে গরিব করেছে দুনিয়াতে, এরা দুনিয়াতে গরিব হয়ে এসেছে। আল্লাহ এদের পরীক্ষা করছেন, সবর করে কিনা, সবর করে কিনা, সবর করে কিনা। উল্টো দিকে আল্লাহ পাক ভালো জামা দিয়েছে, ভালো খেতে দিয়েছে, ভালো পড়তে দিয়েছে, আমার আল্লাহ পাক একে পরীক্ষা করছে, শুকর করে কিনা, শুকর করে কিনা। শুকর আর সবরের পরীক্ষা হয়ে যাবে, শুকর আর সবরের পরীক্ষা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে দাঁড় করাবে। আমার আল্লাহ পাক ওই সময়তে আমার আল্লাহ তাদের আমলনামা দেখবেন। যে সবর করেছে আল্লাহ তাকে জান্নাত দেবে, যে শুকর করেছে আল্লাহ তাকে জান্নাত দেবে। এই শুকর আর সবরের পরীক্ষাতে যারা ভালো কাজ করবে আমার আল্লাহ ভালোর বদলা ভালো দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খবরদার শুকর আর সবর করবেন, বিপদ আপদে কি করবেন? সবর। বেচা কেনা হলো নি, গালাগালি করবেন। হ্যাঁ, আজকে দিনটাই খারাপ, আজকে দিন খারাপ। দিন কে তৈরি করেছে? কথা বললেই হয়, দিন তো আল্লাহ তৈরি করেছে। ওয়েদারটা খারাপ, ওয়েদার খারাপ বলা যায়? কালকে গালি দেওয়া যায়? কাল তো আল্লাহ তৈরি করেছেন। এই গরম কে দিয়েছে? আপনি গরমকে গাল পাচ্ছেন, তার মানে বুঝতে ইমানের খাতরা। এ তো আলেম কামেল ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আমি পরীক্ষা দিয়েছি আমরা, কালের বিষয়ে অধ্যায় আছে, কালের পরীক্ষা। খবরদার কালকে গালি দেবেন না, দিনকে গালি দেবেন না। আজকে দিনটাই খারাপ, কার মুখ থেকে দিন কেন? আল্লাহর কাছে সবর করবে। সব রুজি আল্লাহ মেপে রেখেছেন। আল্লাহ তো বলছেন মেহনত করো, আল্লাহ তো বলছেন নামাজ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, রুজি আছে তালাশ করো, খুঁজতে হবে, ঘরে বসে বসে হবে, মেহনত করতে হবে। দুটো হাত দিয়েছে আল্লাহ, মেহনত করো। খবরদার আর শুকর করবেন। কি করবেন? শুকর করবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরতে মুসা কালিমুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একজনা বড় লোকের সঙ্গে দেখা, খুব ধনী লোকের সঙ্গে দেখা। হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখনই দেখা হয়ে গেল, হযরতে মুসা কালিমুল্লাহকে বড় লোক বলে, এ মুসা কালিমুল্লাহ, এ আল্লাহ পাকের সঙ্গে হাম কালামি করনে वाला মুসা, শুনেন শুনেন, আমাকে আল্লাহ এত দিয়েছে, এত টাকা পয়সা, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এক কাজ করেন, আল্লাহকে বলেন আমার মাল যেন একটু কমিয়ে দেয়, আমার মাল যেন আমার একটু কমিয়ে দেয়। ওই সময়তে মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। হেঁটে হেঁটে যাচ্ছে, আর এক লোকের সঙ্গে দেখা, এত গরিব, এত গরিব, এত গরিব, গায়ে পরনে পোশাকনে মরুভূমির একটা কোনায় নিজের গায়ে আমাদের পরনে লুঙ্গি নেই, মরুভূমির বালি নিয়ে সদরকে ঢাকা দিয়েছে, মরুভূমির বালিটা নিয়ে সদর চাপা দিয়ে আর বসে আছে। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, এ মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে একটু বলেন না কথা, আমাকে কিছু দিতে বলেন, আমাকে কিছু দিতে বলেন, আমার জামা কাপড়ও নেই। ওই সময় মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে বলবো, আচ্ছা ঠিক আছে বলবো। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, আল্লাহ পাকের সাথে কথা বললেন। আল্লাহ পাকের সাথে কথা বলার পরে এই দুটো বান্দার খবর আল্লাহ পাককে দিলেন। মুসা কালিমুল্লাহ হুজুর বললেন যে একটা বান্দা বড় লোক, সে বলছে একটু কমিয়ে দিতে, সহ্য করতে পারছে না, এত টাকা পয়সা সে নিয়ে সামলাতে পারছে না। আমার আল্লাহ বললেন তাকে গিয়ে বলবে
শুকর করা বন্ধ করে দিতে, সে যদি শুকর করা বন্ধ করে দেয় আমি মাল দেওয়া বন্ধ করে দেবো, মাল দেওয়া বন্ধ করে দেবো। আর তৃতীয় লোকটাকে গিয়ে বলবে, তাকে শুকর করতে বলবে, সে যদি শুকর করে আমি তাকে আবার মাল দেবো, আমি তাকে মাল দেবো। এমন অবস্থাতে হযরতে মুসা কালিমুল্লাহ ফিরে এলেন। ফিরে আসার পরেতে প্রথম লোকটার সঙ্গে দেখা, তিনাকে যখনই জিজ্ঞাসা করেছে হযরতে মুসা কালিমুল্লাহকে বলে, এ মুসা কালিমুল্লাহ আপনি কি আমার কথা আল্লাহ পাককে বলেছে? বলে হ্যাঁ আমি আল্লাহ পাককে বলেছি। কি বললেন আল্লাহ? ওই সময়তে মুসা কালিমুল্লাহ বলেছে আল্লাহ বলেছে আপনাকে শুকর করা বন্ধ করে দিতে, শুকর করা বন্ধ করলে মাল দেওয়া বন্ধ করে দেব। বলার সাথে সাথে ওই বান্দা কাঁদতে আরম্ভ করেছে, আমি কি করে শুকর আদায় করা বন্ধ করব? যে আল্লাহ আমাকে খেতে দেয়, যে আল্লাহ দুনিয়ায় বসবাস করি, যে আল্লাহ আমাকে পড়তে দেয়, যে আল্লাহ আমাকে এত মাল দিয়েছে, যে আল্লাহ আমার ইজ্জত দিয়েছে, যে আল্লাহ সম্মান দিয়েছে, সেই আল্লাহর দরবারে শুকর করা কি করে বন্ধ করতে পারি? আমি জান দিয়ে দেব, শুকর আদায় করা কোনোদিন বন্ধ করব না। হ্যাঁ আমি জুনায়েদ কি করে শুকর করা ছেড়ে দেব? হ্যাঁ যে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে, হ্যাঁ আমার গর্দান কেটে নাও, আমি শুকর আদায় করা কি করে ছাড়ব? আমার আল্লাহ আমাকে হ্যাঁ কত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ খাওয়াচ্ছেন, ইজ্জত দিয়েছেন, হ্যাঁ সেই আল্লাহ পাকের শুকর আদায় করা কোনোদিন বন্ধ করা যেতে পারে? তো মুসা কালিমুল্লাহকে বলছেন যে কি করে শুকর আদায় করা বন্ধ করব, যে আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছে। তখন মুসা কালিমুল্লাহ বলে, যাও তোমার মালও কোনোদিন কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, হ্যাঁ মালও কমবে না, বাড়তেই থাকবে। দ্বিতীয় লোকটার সঙ্গে দেখা, বলেছেন? বলে হ্যাঁ বলেছে। কি বলেছে? সে বলল কি বলেছে? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলেছে শুকর করতে। যখনই বলেছে এই কথা সঙ্গে সঙ্গে সে খিজি লেগেছে, নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে কি করে বলছে শুকর করতে? বলছে আল্লাহ দেখতে পাচ্ছেন না আমাকে কি হাল, কিসের শুকর আদায় করব? জামাও তো নেই যে শুকর আদায় করব। এ কমপ্লেন করে, এ নিরাশ হয়, আল্লাহ পাকের দরবারে রাজি হয় না, খুশি হয় না। যখন এই কথা বলেছে দমকা একটা হাওয়া এসে ওই বালিটাকে উড়িয়ে উলঙ্গ করে দিয়েছে, ন্যাংটা করে দিয়েছে। তাই বলি মুসলমান খবরদার শুকর ছাড়বেন না, সর্ব অবস্থায় আল্লাহ পাকের দরবারে শুকর করবেন। মাল বেচা কিনা হলেও ও আলহামদুলিল্লাহ, আল্লাহ সেজদাই করে যাবেন, আল্লাহ আপনি আমার বেচা কিনা করে দিয়েছেন। দেখবেন তারপরের দিনে ডবল বেচা কিনা করছে, তারপরে আরো বেড়ে যাচ্ছে। দেখবে এরকম হাটের মালিক হয়ে গেছে, কমবে না, বাড়তেই থাকবে, আল্লাহর কসম বাড়তে থাকবে। আর যে কমপ্লেন করবে বেচা কিনা হয়নি, হয়েছে হয়েছে, খুশি নেই, শুকর আদায় করছে, রেগে রেগে কি করো? হ্যাঁ আল্লাহ শুকর না, ইতমিনানের সাথে দিল থেকে আল্লাহর দ্বারা শুকর আদায় করবে, আল্লাহ বরকত দেবে। যারা শুকর করে না তিনটে ক্ষতি হয়। কটা ক্ষতি হয়? আর যারা শুকর করে তিনটে উপকার হয়। প্রথমে ক্ষতির কথা বলি, তারপর উপকারের কথা বলি। যারা শুকর করে না, এক নম্বর ক্ষতি, সে যেটা আশা করে জীবনে সে পাবে না। কি সব মনে আশা আছে না? গাড়ি কিনবো, মোটরসাইকেল বাইক কিনবো আশা করেছে, হ্যাঁ কেউ আশা করেছে আমার মেয়েটা যেন ভালো জায়গায় বিয়ে হয়, হ্যাঁ জীবনে তোমার আশাই পূরণ হবে না। এক নম্বর ক্ষতি, যেটা আশা করছো, যে স্বপ্ন দেখেছো ওটা কোনোদিন তোমার হবে না। দ্বিতীয় নম্বর ক্ষতি, জীবনে ঘরে শান্তি থাকবে না। আল্লাহ পাক যে তোমাকে বিবি ছেলে পুরে আত্মীয়স্বজন দিয়েছে না, এ জীবনে তুমি শান্তি করতে পারবে না, অশান্তি লেগে থাকে ঘরে। যা আছে ইতমিনান, তোমার দিলের মধ্যে কোনোদিন ইতমিনান থাকবে না, তুমি সবসময় ব্যস্ত থাকবে, তুমি জ্বালা যন্ত্রণার মধ্যে মুক্তালা হয়ে থাকবে। দ্বিতীয় নম্বর ক্ষতি। আর তৃতীয় নম্বর ক্ষতি কি? তৃতীয় নম্বর ক্ষতি, যেটা আছে, সাইকেল আছে ওইটাও চলে যাবে, যে বাড়িটা আছে ওই বাড়িটাও চলে যাবে। স্বপ্ন দেখেছে একটা বড় বাড়ি হোক,
ও বাড়ি তো জীবনে হবে না, ওই বাড়ির ভিতরে আরাম আর আয়েশ, বিবি ছেলে নিয়ে কোনোদিন শান্তি হবে না। আর তৃতীয় নম্বর, যে বাড়িটা আছে ওই বাড়িটাও চলে যাবে। কত লোক আছে লোন ফোন হেন তেন নিয়ে বাড়িটাকে পর্যন্ত দিয়ে দিয়েছে, বাড়ি পর্যন্ত চলে গেছে, আছে না? বুঝছেন? আমি নিজে সাক্ষী গো। আমার ছেলের দলে একটা ছেলে সাবধান থাকে না, ও একটা বাড়ি কিনলো, ওই লোন নিয়ে বাড়িটা বিক্রি করতে হলো, যে বিক্রি করে তার কাছে নিল, বাড়ি পর্যন্ত যেটা আছে ওটাও চলে যাবে। বুঝছেন? এই তিনটে ক্ষতি হয় শুকর না করলে, আল্লাহর উপর রাজি না থাকলে এই তিনটে ক্ষতি হবেই হবে। হুজুর পাক যা বলেছেন হয়েছে, হচ্ছে, হয়ে যাবে, ঘটেছে, ঘটছে, ঘটে যাবে, হ্যাঁ মিলেছে, মিলছে, মিলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে যারা শুকর আদায় করে, যারা শুকর আদায় করে, আল্লাহ তিনটে ফায়দা দান করে। এক নম্বর ফায়দা, যেটা আছে, যেটা তার বর্তমান আছে, দুকামরা ঘর আছে, একটা বাইক আছে, আর তার ব্যবসা আছে, বাণিজ্য আছে, দোকান আছে, যেটা আছে ওটা কোনোদিন নষ্ট হবে না, ওটা কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না, ওটা কোনোদিন তার কাছ থেকে চলে যাবে না। এক নম্বর ফায়দা, ওটার হিফাজত স্বয়ং আল্লাহ করবে, ওটা কোনোদিন তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় নম্বর, ঘরে শান্তি থাকবে, বিবি ছেলেলে হাসি মজাক থাকবে, আর মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মিলেমিশে একসঙ্গে থাকতে পারবে, তার মনের মধ্যে শান্তি থাকবে, তার কাছে যে আছে সেইগুলো নিয়ে সে হাসিতে খুশিতে থাকতে পারবে। আর তৃতীয় নম্বর, যে স্বপ্ন সে দেখছে, যে আশা যে করছে, আমার আল্লাহ ওই আশাকে পূরণ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। খবরদার শুকর ছাড়বে না, সবর করবে, বিপদ আপদ হয়ে গেছে সবর করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গী সাথী হন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবরকারী দেখেন আল্লাহ ভালোবাসে, সবর করবে, বিপদ আপদ হয়ে গেছে চিল্লাবেন না, হাঁকাবেন না, হ্যাঁ সবর করবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, ये जिहाद 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात, ये सब শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যেতে হবে। দেখেন না আপনাদের আশপাশে আব্বা জান কোথায় চলে গেল, আব্বা আম্মাকে দেখতে পাচ্ছেন, দাদু দাদিকে কি দেখতে পান, নানা নানিকে কি দেখতে পান, মামা মামিকে দেখতে পাচ্ছেন, আর নানা নানিকে কি দেখতে পান, কোথায় চলে গেল? সব এরকম ভাবে দুনিয়াদারি করত, ব্যবসা বাণিজ্য করত, ঘর বাড়ি করেছে, তাদেরই ঘর বাড়িতে বসে আছে, ব্যবসা বাণিজ্য করেছে, তারাও মাল নিয়ে সব দিয়েছে। আজ তারা পৃথিবীতে কোথাও তাদের করে খুঁজে পাবে না, আর তারা পৃথিবীতে আর কোনো জায়গাতে নেই, সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, তাদের নাম নিশানা খুঁজে পাবে না। এ মুসলমানের ছেলেরা, এমনও আছে বাপ দাদুর কবর আছে, পরদাদুর কবর খুঁজে পাওয়া যায় না, কোথায় চলে গেল মুসলমান? একটা দিন চলে আসবো, এই ব্যবসা ছেড়ে দিয়ে আমাদের কবরে যেতে হবে, এ ঘর ছেড়ে দিয়ে আমাদের কবরে যেতে হবে। তাই বলি মুসলমান, হক হালালের সঙ্গে ব্যবসা করে, হক হালালের সঙ্গে চলে, হারাম কামাই করে মরবে, আখিরাত খারাপ হয়ে যাবে। হালাল কামাই করে মরবেন, আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে। জেনে রেখে দেবেন, হালাল জিনিস কোনোদিন নষ্ট হয় না, দুনিয়াতে আল্লাহ স্থায়িত্ব দান করে দেয়, আর এর বদলা সাজা হিসাবে আখিরাতে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। খবরদার, খুব মেহনত করেন, হ্যাঁ খুব মেহনত মুজাহাদা করেন, হারামের দিকে যাবেন না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন একটু হুজুর পাককে সালাম দিই, দিয়ে বসে করতে গেলে এখনো তো সময় লাগে, নামাজ আছে। ঠিক না, ইনারা তো নামাজ পড়বে, যেহেতু নামাজ পড়বে। আর একটু বলবো বলছেন নাকি? আচ্ছা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ভাই খুব সাবধানে চলাফেরা করবেন, বাপজানেরা খুব সাবধানে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ।
খবরদার হক হালালের সঙ্গে চলবেন, মওতের কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন, আখিরাতের কথা চিন্তা করেন। হ্যাঁ, খদ্দের নেই, দোকানে বসে আছে, কি হচ্ছে মনের ভিতরে? কেন উল্টো পাল্টা খেয়াল করেন? সুবহানাল্লাহ, 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 জিকির করেন, আল্লাহ পাকের নাম নেন। বাপ আপনারা সকলে একটু জিকির করেন, ইবাদত, ফালতু ফালতু সময় নষ্ট করবেন না। আল্লাহ পাক কসম খেয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছে ওয়াক্তের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততে নিমজ্জিত হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, খবরদার, খুব সাবধান। হ্যাঁ, আল্লাহ পাক কি বললেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন ছড়া। আমরা কি করি? ভোরবেলায় উঠি, নামাজ পড়ি, এই সবজি কিছু মনে করেন না, মাফ করেন। হ্যাঁ, আমি দেখেছি তো, ভিতরের কথাই বল, আমি জাহিলিটা দেখে বলছি, আমি ভিতরের কথা বলতে পারবো, কিন্তু আমি জাহিলি দেখে যেটা বুঝছি, ওই যে আমি ওই পাকা ফল আছে না, পাকা ফল, লাউহাটি পাকা ফল, ওখানে তো বিশাল সবজির মার্কেট হয়। হ্যাঁ, এটাও বিশাল মার্কেট মাশাআল্লাহ, ওটাও অনেক সব বিভিন্ন জায়গা থেকে আসে। 3টের সময়, 2:30টার সময়, 3টের সময় বেরিয়ে পড়ে। হ্যাঁ, বেরিয়ে সব, মানে আমি গাড়ি নিয়ে আসি, ওই রাস্তা দিকে শত শত সব সবজির ভ্যান, সবজি পার হচ্ছে, পার হচ্ছে, পার হচ্ছে। আল্লাহ বলছে নামাজ পড়ে বেরো, জমিনে ছড়াও। আমরা নামাজ পড়িনি, জমিনে ছড়িয়ে পড়ছি, বরকত হবে কি করে? নামাজটা পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই সময় উঠলেন, কষ্ট হচ্ছে না? ভোর আড়াই শুনছেন আপনারা? নামাজটা পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। সেই তো 2টা 2:30টায় উঠছে। হ্যাঁ, সেই তো সবজি নিয়ে সব মেহনত মুজাহাদা করছে। 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন না? 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠেছি, প্রথমে উঠেই গোসল, মানে ভালো করে উজু করে নেন, উজু করে তাহাজ্জুদটা পড়ে নেন। সেই তো উঠছে, তাহাজ্জুদটা পড়ে, বলেন তাহাজ্জুদটা পড়ে বেরিয়ে যায়, ওইখানে গিয়ে ফজরের নামাজটা আদায় করে, বলেন ইনশাআল্লাহ। নামাজ ঘর আছে না নেই আপনাদের এখানে? বলে সকলে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, খবরদার হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। আল্লাহ পাক আমাদের ঘরে দুনিয়ায় 2 দিন পরীক্ষা করতে পাঠিয়েছে, এই পরীক্ষায় আমাদের সব পাস হতে হবে, বলেন ইনশাআল্লাহ। সব এসআইআর এর টেনশনে আছে না নেই? হ্যাঁ, কি হয়, নাম বাদ যাবে না থাকবে? আরে বাবা কি হলো রে বাবা, কি হবে রে বাবা? হ্যাঁ, আপনারা চিন্তা করছেন নাকি? আরে বলেন, মুসলমান চিন্তা করে? মুসলমান তো আল্লাহর উপর ভরসা রাখে। হ্যাঁ, একজন হুজুর পাকের কাছে এলেন, উটে করেছে। হুজুর বললেন, কি করে এসে করে এসছো গো? বলে হুজুর উটের উপরে। বলে উট কোথায় রাখলে? বলে হুজুর উট রেখেছি। কেমন ভাবে রেখেছো? বলে রেখে দিয়েছে আল্লাহ ভরসা। হুজুর বলে না, ওইরকম ভাবে না, উটের দড়ি খুঁটোই বেঁধে ভরসা। বুঝছেন আপনারা? উটের দড়ি খুঁটোই বেঁধে ভরসা, দড়ি খুলে ভরসা না। ওরকম কাগজপত্র যা হচ্ছে জমা দিচ্ছেন, দিয়ে আল্লাহর উপর ভরসা রাখেন। আমি যত জায়গায় বলেছি এসআইআর এর নোটিশের কথা, সব দেখি হাসছে মুসলমান, সব হাসছে। আর এরা কি করে মুসলমান ঠান্ডা করে বলো দিকে? হ্যাঁ, এরা জানে, এরা এসআইআর এর কথা হাসছে। কথাটা কেন এলো? এসআইআর এর টেনশন, কি হবে, নাম কাটবে না বাদ যাবে, কাটবে না বাদ যাবে। এও এক পরীক্ষা, এক আযাব নয়, ফিতনা নয়? আখিরাতেও তো আমাদের চিন্তা করা দরকার যে জান্নাতের খাতায় আমাদের নাম থাকবে না বাদ যাবে। খবরদার, খুব সাবধান। যেগুলো আপনাদের আশপাশে আছে সেগুলোকে নিয়েই আপনি মেহনত করেন। এই ব্যবসা হকালে ওইটাই ইবাদত।
এই বাণিজ্য ওটা ইবাদত। এই বাপ মায়ের আদব করেন, তাজিম করেন, এটাই ইবাদত। হ্যাঁ, বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আপনার ছেলেগুলো আছে, ওই ছেলেটাকে তারবিয়াত দেন। হ্যাঁ, এরকম বসেছো কেন, এইভাবে কেন কথা বলছো বড়দের সাথে? তোমার চাচা দাঁড়িয়ে আছে, তুমি বসে আছো না, ওঠো, চাচাকে বসতে দাও। এই শিক্ষা দেন, হুসনে আখলাক তৈরি করে। আশপাশে যা আছে এগুলোকে নিয়ে, এই যে আমি বসে আছি, এখানে আলেম ওলামা বসে আছে, আরে মহাশয় ভালো আছেন, কেমন আছেন, আসসালাম, এগুলোই তো ইবাদত, এটাই তো আখলাক, এটাই তো ইবাদত। হক হালালের সঙ্গে চলবেন, বাপ মায়ের খেদমত করবেন, খুব মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। আর সময়টাকে এমনি এমনি পার করে দেবেন না, সময়টাকে এমনি এমনি নষ্ট করবেন না। তাসবিহ পড়বেন, আল্লাহর জিকিরে আপনি সময়টাকে নষ্ট করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা ঘটনা আমার মনের ভিতরে শুধু বলবো বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ, এই আমার দাদুজানের একটা কিতাব আছে, দাদু ছোট ওই কিতাবটা আমার কাছে আছে, আমি মাঝে মাঝে পড়ি, হচ্ছে কি সুন্দর সুন্দর সব ঘটনাগুলো সব লেখা আছে। তো এই কিতাবের মধ্যে দেখছিলাম, কদিন 3-4 দিন আগে দেখছিলাম, আমরা কি ওলিয়া উলিয়া নাকি? আরে বলেন, আমরা কি ওলিয়া উলিয়া? গুনাহগার মানুষ, কথা ঠিক না বেঠিক বলে? তো এক জামানাতে এক ডাকাতের দল, কিসের দল বলে? ডাকাতের দল, চোর ডাকাত। এই ডাকাতের দল একটা সিটিতে, একটা শহরে গিয়ে চুরি করার পরিকল্পনা তৈরি করল। তখন ডাকাতের সর্দার বলে, দেখো এরকম ভাবে গেলে তো লোক ধরে ফেলবে যে আমরা ডাকাত, চোর। এক কাজ করো, সুফিদের ড্রেস পরো, সুফিদের ড্রেস পরো, সুফিয়ানা পোশাক পরো, গুদরি। সুফিদের ড্রেসের নাম হচ্ছে গুদরি। তারা সবাই গুদরি পরলো, মাথায় পাগড়ি পরলো, আর হাতে একটা করে কি নিলেন? তাসবিহ। আর হুকুম হয়ে গেল, ওই যে ডাকাতের যে সরদার আছে না, সে হুকুম দিল, শোনো তোমরা সুবহানাল্লাহ বলে তাসবিহ পড়বে, সুবহানাল্লাহ ছাড়বে, জেকের ছাড়বে, সব কি সব ডাকাত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোথায় গেল সবাই? সেই শহরের পান্থশালা, সেই শহরের হোটেলের পাশে একটা জায়গায় তারা ডেরা গাড়ল। আর সর্দার, ডাকাতের সর্দার বসে আছে, আর চতুর্দিকে সব তার সঙ্গপঙ্গরা সব বসে আছে, আর শুধু বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিন্তু এটা সুবহানাল্লাহ সত্যিকারে বলছে না মিছি, ওরা তো চুরি করার লেগে এসেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, একটা বড় জিনিস আমি আপনাদের বুঝাবার চেষ্টা করছি। ওই সময়তে ওই ডাকাতের দলের সুবহানাল্লাহ বলা, এই ডাকাতের দলের যে সুফিয়া, এখন তো সুফি হয়ে গেছে, তারা নকল সুফি সেজে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, এটা চতুর্দিকে খবর হয়ে গেছে। গোটা শহরের মানুষ আস্তে আস্তে এসে দেখা করতে আরম্ভ করেছে। লোকের কানে কানে খবর হয়ে যাচ্ছে যে শোনো শোনো, লোকেদের কানে কানে খবর হয়ে যাচ্ছে, শোনো বড় আল্লাহর ওলিদের একটা জামাত এসেছে, খুব মহব্বত, খুব ভালোবাসা, সবাই দেখাতে আরম্ভ করেছে। এই খবর যেতে 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 সেই জামানার ওই শহরে বাদশার যে বাড়ি ছিল, সেই বাদশার বাড়িতে খবর চলে গেছে। যখনই বাদশার বাড়িতে খবর চলে গেছে, বাদশা নিজে কষ্ট করে তার সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করে সালাম দেয়, মুসাফা দেয়, মুসাফা করে সালাম দেয়, সালাম দিয়ে মুসাফা করে বাদশাটাকে বলে, হুজুর যদি আমার বাড়িতে যদি আপনি একটু খানার ব্যবস্থা আমি করতাম, আমার বাড়িতে যদি আপনি খানা খেতে যেতেন কতই না ভালো হতো। ওই সময় আরে ডাকাতের দল সে রাজার বাড়িতে ঢোকার রাস্তা পেয়ে যাচ্ছে, সে কি দেরি করে? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাব আপনার বাড়িতে। বলে কবে? বলে অমুক দিনে যাব। তারপরের দিনই বললেন চলে যাব। এমন অবস্থাতে রাজা বিশাল আয়োজন করেছে, খাবারের ব্যবস্থা করেছে, সবাই গিয়েছে, সব রাজা বাদশারা, সব ডাকাতের দলেরা রাজা বাদশার ঘরে গেছে। রাজা বাদশার ঘরে গিয়ে আর খেতে বসেছে, তারা খাওয়া দাওয়া করলো। সমস্ত খাওয়া দাওয়া করার পরেতে রাজা বলে, সুফি, আল্লাহর ওলি, আমার একটা দুঃখ কষ্ট মনে আছে, আমি আপনাকে শোনাতে চাই।
বলে কি দুঃখ কি কষ্ট? বলে শোনেন, আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমার দুঃখ কষ্ট হচ্ছে, আমার কোনো ওয়ারিস নেই, একটাই ওয়ারিস আছে, সে আবার আপাহিজ, পায়ে সে চলতে পারে না, আর বিছানা থেকে উঠতে পারে না, গোটা শরীর শূন হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। আমি চলে যাবার পরেতে, আমি মরে যাবার পরেতে, আমি চলে যাবার পরেতে কে আমার রাজত্ব সামলাবে? এই নিয়ে খুব আমি দুঃখিত। আপনি তো আল্লাহর ওলি মানুষ, আপনি যদি একটু আমার ছেলের জন্য দোয়া চেয়ে দিতেন কতই না ভালো হতো। আমার ছেলের জন্য যদি দোয়া চেয়ে দিতেন কতই না ভালো হতো। এখন যদি বলে না আমি কি করে দোয়া চাইবো, তাহলে তো ধরা পড়ে যাবে। ওই ডাকাতের দলেরা আস্তে আস্তে গিয়ে ওই জায়গাটা দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলেছে। আল্লাহ পাকের দরবারে হাত তুলে মনে মনে বলতে আরম্ভ করেছে, আল্লাহ পাক, দুনিয়ার লোক জানে আমরা সুফি, কিন্তু আমরা ডাকাত, এটা আপনি জানেন। আল্লাহ পাক, আল্লাহ আমাদের দোয়া কবুল হবে কি জানি না। আল্লাহ আমরা ডাকাতের দল, এ বড় আশা নিয়ে, বড় আল্লাহর ওলি মনে করে, সুফি দরবেশ মনে করে আমাকে দিয়ে দোয়া চাওয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ পাক আপনি যদি ইচ্ছা করেন ভালো হয়ে যেতে পারে। আল্লাহ পাক আপনি দয়াময়, ভালো করে দেন। যখনই জবান দিয়ে বলেছে আল্লাহর কুদরতে, ওই জওয়ান, ওই যে ওয়ারিস ছিল বাদশা, আল্লাহর কুদরতে তার শরীর সুস্থ হয়েছে, সে সম্পূর্ণ ভালো হয়ে গেছে। যখনই ভালো হয়ে গেছে, এরা কিচ্ছু বলেনি, এদের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে এসছে, বেরিয়ে শহর ত্যাগ করে দিয়ে নিজের আলোচনা করছে, দেখো আমরা ডাকাত, দুবার চারবার 10 বার 20 বার সুবহানাল্লাহ বলার জন্য আমার আল্লাহ আমাদের হাল কত বড় করে দিয়েছে। আমার আল্লাহ আমাদের লজ্জিত করে না। যদি আমরা সত্যিকারের আল্লাহর ইবাদত করি তাহলে কি হবে? সত্যিকারের যদি হক হালালের সঙ্গে চলি, চুরি চামারি বন্ধ করে দিই, লোক ঠাকানি বন্ধ করে দিই, আমরা যদি লোক ঠকানি বন্ধ করে, চুরি চামারি বন্ধ করে, ডাকাতি বন্ধ করে, রাহাজানি বন্ধ করে, খারাপ কাজ বন্ধ করে যদি আল্লাহর ইবাদত করি তাহলে কতই না ভালো হবে। তারা ওই সময়তে ওই জায়গা ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে ওই জায়গায় মুখলেস হয়ে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। কিতাবওয়ালা লিখছে প্রত্যেকটাকে আমার আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। মুসলমান আমরা খারাপ জানি, আমরা যদি আল্লাহ পাকের কাছে ডাকি, আল্লাহ আমাদের করো, ডাকে সাড়া দেবেন। হ্যাঁ, খবরদার হক হালালের সঙ্গে চলবেন। হ্যাঁ, এই সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নামাজটা পড়ে নেবেন। যত রকমের মেহনত মুজাহাদা আছে বেশি বেশি করে সব মেহনত মুজাহাদা করবেন। বলেন ইনশাআল্লাহ। শুকর আদায় করবেন, সবর করবেন, শুকর করবেন, সবর করবেন, লোভ করবেন না, লালসা করবেন না, খারাপ মালটা ভালো দিয়ে বদলে নেবেন না। হ্যাঁ, ভালো মালটা খারাপ মালটা দিয়ে ভালোটা বদলে না, ভালো মালের সাথে খারাপ মাল মিশিয়ে বিক্রি করে দেবেন না। হ্যাঁ, ওজন বাড়াবার জন্য দাড়িপাল্লা ঠিক রাখবেন, দাড়িপাল্লা ঠিক করে ধরবেন, দাড়িপাল্লায় গন্ডগোল করবেন না। হ্যাঁ, খুব মেহনত করবেন। হ্যাঁ, 10 টাকা 20 টাকা 50 টাকা চুরি করে কি লাভ? অনন্তকাল আখিরাতে জাহান্নামে যাবে। হ্যাঁ, আল্লাহর হুকুমে চলেন, আল্লাহ আপনাদের বদলা দেবেন, আল্লাহ জাযা দেবেন। বলেন ইনশাআল্লাহ। আসেন হুজুর পাককে সালামের তোফা পৌঁছে দিয়া নবী। হুজুর পাক সাল্লাল্লাহু মক্কা শরীফে মদিনা শরীফে গেলেন। মদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে যেন জান পেয়ে গেল। তারা চিৎকার করে বলতে আরম্ভ করলো, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমি নয়, একা নয়, আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালারা নবী পাওয়ার শুকর আদায় করবে। তাই সবাই মিলে একসাথে আমরা সেই মদিনাবাসীদের নকল করে করে
আমরা হুজুর পাক সাল্লাল্লাহু পাওয়ার খুশি পালন করি। সবাই আমার সাথে সাথে একসাথে বলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা আমাকে শোনাতে চাইছেন শুধু এইটুকুন পড়লেই হবে। যারা আল্লাহকে শোনাতে চাইছেন সবাই যে যেখান থেকে আছেন ওখান থেকে গুনগুনিয়ে গুনগুনিয়ে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তলাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, মজা আছে না নেই? আপনারা প্রত্যেক দিন সর্বসময় হুজুর পাককে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। বেচা কিনা হচ্ছে না একদম? কাউকে বসতে দেবেন কেন? একটু দাঁড়িয়ে। কেবলা কোন দিকে? কেবলা এটা কেবলা তো। যদি কেবলা হয় ম্যাপে ম্যাপ দেখলে বুঝতে ঠিক এরম একটু ক্যারাচে করে হুজুর পাকের রওজা মোবারক বুঝতে দেবেন কেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দাও। বুঝতে পারছেন আপনারা মানে কি? আসসালামু আলাইকুম মানে আপনার কাছে আল্লাহ পাক রহমত বর্ষণ করুন। শান্তিটা বলা ঠিক নয়, আমি বলে ফেলছি মাঝে মাঝে। রহমত বর্ষণ করুন, শান্তি হিন্দুরা বলে রহমত বর্ষণ। শুনছেন আপনারা? হিন্দুরা বলে বলে আমি ছোট করছি না। বাংলা দু ধরনের, একটা হিন্দুয়ানি বাংলা, একটা মুসলমানি বাংলা। জল আছে, পানি আছে, খ্যাংরা আছে, ঝাঁটা আছে, উনুন আছে, চুলো আছে, কাকা আছে, চাচা আছে, বাবা আছে, আব্বা আছে, মা আছে, আম্মা আছে, মাঝি আছে। শুনছেন আপনারা? পবিত্র বলবে কেন মুসলমান? পাক বলবে, পাক। এসব তো আর বলে না, এসব আজ করলে বলবে কি বলছেন। শুনছেন আপনারা? মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করে তার মধ্যে সে তাদের অংশ, সে তার সঙ্গে তার হাসন নাসেল। অর্থাৎ যুগচুগ কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা, পোশাক আচার, ব্যবহার, ব্যবসা সবেতে যদি তাদের নকল হয় হয়ে গেল লাও তার সঙ্গে। তুমি সারা জীবন ওই ওই করেছো, যা ওর সঙ্গে থাকবে। আর সারা জীবন নবী নবী করবে, এদিকে এসো, তুমি তো আমাদের সাথে থাকবে। জোরে বলে অর্থাৎ যুগচুগ আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যা তোমার উপরে আল্লাহ বর্ষণ করুন। হুজুরকে সালাম দেয়া, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। হুজুর বলে ওয়ালাইকুম আসসালাম, যা তোর উপরেও আল্লাহ রহমত বর্ষণ করুন। কি গো, রহমত হলে, আল্লাহ রহমত হলে তোমার বেঁচে কিনা হয়ে যাবে, সব হয়ে যাবে। আমার বিপদ আপদ যখনই হয় আমি হুজুরকে সালাম দিই, আমার আল্লাহ উদ্ধার করে। এই বাঁকুড়ায় একটা সব বদমাইশরা আমাকে ধরে চলে, জানেন আপনারা? হ্যাঁ, আমি কি করব? কসম আল্লাহকে সাক্ষী, আমার ভয় লাগে, কাঁপছিলাম কি হবে না। আমি বসে বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আসান করলেন ইজ্জতের সঙ্গে। হ্যাঁ, সামনে মিলিটারি, পেছনে মিলিটারি করে, মানে পুলিশ পার করে, সিপাহী ঢুকছে না। যাই হোক, আল্লাহ মাফ করেন। তো হুজুরকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। চুপ করেন তো আপনারা, যারা প্যান্ডেলের বাইরে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আরো যারা হবে না, নারে তাকবীর। এবার সবাই একসাথে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ,
সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের ভক্ত মুরিদগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, মাধবপুর হাটের জলসা। নারে তাকবীর। উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, আগত মেহমানগণ, নারে তাকবীর, নারে মুস্তাফা। মারহাবা মারহাবা। এটা যেন কেউ ফতোয়া দেন নেই। হুজুর পাক যখন বাইতুল মুকাদ্দাসে গেছিলেন নবীরা মারহাবা মারহাবা করেছিল। হুজুর যখন বাইতুল মামুরে গিয়েছিলেন ফেরেশতারা মারহাবা মারহাবা বলেছিল। আর যখন হুজুর সিদরাতুল মুনতাহা পার হয়ে এগিয়ে যাচ্ছিলেন আমার আল্লাহ মারহাবা বলে নবীকে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছিলেন। জোরে বলেন। তাই সবাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। সকলে আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত রাখবেন, আল্লাহর ইবাদত দিকে খেয়াল রাখবেন, শুকর সবর করবেন। বলেন ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে রাসূলিত করবেন। সকলে আমার সাথে সাথে আমার মুজাদ্দিদ জামানের বায়াতটা গ্রহণ করে নেন। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, এর বায়াত গ্রহণ করেন। আমার সাথে সাথে বলেন আমিন। জোরে বলেন আমিন। ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। সকলে মুজাদ্দিদ জামানের মতাদর্শে থাকবেন। দাদা হুজুর হলো হানাফি, আপনারাও ইমামে আযম আবু হানিফাকে মেনে চলবেন। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, তারা দাজ্জালের থেকে খারাপ হবে, কারণ দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, সবাই জানতে পারবে দাজ্জাল। এরা দাজ্জালের থেকে খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? হুজুর বললেন এমন এমন কথা বলবে তুমিও শুননি, তোমার বাপ দাদাও শুনলে। যত মুরব্বি বাপেরা দাঁড়িয়ে আছে আপনারা সাক্ষী দিয়ে বলেন জীবনে আপনারা বাপ দাদার মুখ থেকে শুনেছেন যে মুনাজাত করা বেদাত? বলেন বলেন, জীবনে শুনেছেন? কিন্তু এখন শুনতে পাচ্ছেন না, পাননি? আরে বলে এখন শোনা যাচ্ছে না? যে বল ও দাজ্জালের চেয়েও খারাপ। জীবনে শুনেছেন নবী পাকের মাজার জিয়ারত করা হারাম? এখন শুনতে পাচ্ছেন। জীবনে শুনেছেন মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম করলে কাফের হবে? জীবনে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। এরা কোন আলেম? এরা দাজ্জালের থেকে খারাপ, এমন এমন কথা বলছে যারা যে সব কথা আপনিও শুনেন না, আপনার বাপ দাদাও শুনেন। খুব সাবধান এদের কাছ থেকে। তাই বলি মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরবেন। হানাফি ছিলেন দাদা হুজুর, আমরাও সব ইমামে আল্লাহ পাকের ইবাদত করব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলব, হুজুর পাকের গোলামি করব, আর ইমামে আযম আবু হানিফা হুজুরের মাসলা অনুযায়ী চলব। বলেন ইনশাআল্লাহ। আর দাদা হুজুর পীর কেবলার ইত্তেবা অনুসরণ, দাদা হুজুর পীর কেবলার তিনি যে নীতি আদর্শ দিয়ে গেছেন সেই নীতি আদর্শ মেনে তিনার ইত্তেবা অনুসরণ করে আমরা দিন কাটাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে একে অপরের দিকে ঘুরে যায়, লাইন পূব পশ্চিম, পূব পশ্চিমে বসবেন না, বসবেন না, কেউ বসবেন না, লাইন দেন, লাইন দেন। তোমরা এখানে একটা লাইন করলাম। হ্যাঁ, একটু বেঁকাবেঁকি হলে অসুবিধা নেই। হ্যাঁ, একদম পেছন পর্যন্ত একবারই তাবারুক দেওয়া হবে। তাবারুকটা একবারই দেওয়া হবে। কই গো কমিটি ছেলে, তুমি যে একটু কাটাটা ঠিক করে দাও, একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই। হ্যাঁ, একটু বসিয়ে খাওয়া হবে না, প্যাকেট দেওয়া হবে। আপনারা একদম এখান থেকে একদম পেছন পর্যন্ত লাইন করে আস্তে আস্তে বসে যান। বালাগাল উলাবে কামালিহি, লাইন করে বসেন। কাশাবাত যাবে জামালিহি, লাস্টের দিকে লাইন হচ্ছে না, লাস্টে করেন। হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি দুরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ হ্যাঁ, একদম এই মাথা থেকে দিতে বলবেন। যিনারা তাবারুকের দায়িত্বে আছেন আপনারা তাবারুক নিয়ে আসেন, একদম স্টেজের কাছে নিয়ে আসেন। এখান থেকে আস্তে আস্তে তাবারুক দিয়ে ছেড়ে দেওয়া হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা হ্যাঁ হ্যাঁ আবার একটা দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই দিক থেকে দেন তাহলে কেন ওইদিকে তো লোক এখন আসছে গন্ডগোল হবে এইটাতে দিতে দিতে হ্যাঁ হ্যাঁ স্টেজের কাছ থেকে দেবে কেন মানুষ তো এখনো আসছেন তাহলে ওখান থেকে যদি দিতে দিতে আসেন তাহলে কিছু মানুষ পাবে না পরে সমস্যা এইটাতে দিতে যাবে ভিতর থেকে দিতে দিতে যাবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ আমার সাথে সাথে সবাই বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লামা ইকবাল বলছে মানুষ যদি এক হতে চায় এ হুজুর পাকের নামেই এক হবে এছাড়া আর কোনো রাস্তা নেই সকলে আমার সাথে সাথে হুজুর পাকের সাথে গুনগুনান आगे जरा करो सब लिया से शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ আবার জুতোগুলো খুলে ফেলেন যারা খাদেম আছে जूतो खुले खाली पाए खिदमत करो शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ गुनगुनाते चलो मुस्कुराते चलो गुनगुनाते चलो मुस्कुराते चलो नाराए या मोहम्मद लगाते चलो गुनगुनाते चलो मुस्कुराते चलो नाराए या मोहम्मद लगाते चलो शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ खोटी किस्मत बना ने चलो साथ साथ खोटी किस्मत बना ने चलो साथ साथ मुस्तफा को मना ने चलो साथ साथ शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ कारवाने मोहम्मद रुकेगा नहीं कारवाने मोहम्मद रुकेगा नहीं कमली वाले का झंडा झुकेगा नहीं कारवाने मोहम्मद रुकेगा नहीं कमली वाले का झंडा झुकेगा नहीं शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ शाह तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ
جشن میلاد ہے کیا ہنسی بات ہے، جشن میلاد ہے کیا ہنسی بات ہے، سب کے دامن میں خوشیوں کی خیرات ہے، جشن میلاد ہے کیا ہنسی بات ہے، سب کے دامن میں خوشیوں کی خیرات ہے، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ۔ مصطفیٰ کا گھرانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، بخششوں کا ٹھکانہ سلامت رہے، مصطفیٰ کا گھرانہ سلامت رہے، بخششوں کا ٹھکانہ سلامت رہے، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ، شاہ طیبہ کے نام دو قدم ساتھ ساتھ، میرے آقا کے نام دو قدم ساتھ ساتھ۔ اللہم صلی علی সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরেশনী হবে, ইসালে সওয়াব হবে। আমার সাথে সাথে সব একসাথে মিলে মিলে পড়ি, তাহলে সবাই পড়াটা হবে। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা পড়তে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, আর যারা পড়তে পারবে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمدللہ رب العالمین۔ الحمدللہ رب العالمین۔ قل هو اللہ احد، قل هو اللہ احد، قل هو اللہ احد۔ درود شریف، اللہم صلی علی سیدنا نبینا شفیعنا مولانا محمد وعلی آلہ وصحبہ وبارک وسلم، اللہم صلی علی سیدنا وعلی آلہ وصحبہ وبارک وسلم، اللہم